এবারের বিপিএলে থাকছে না চারবারের শিরোপাজয়ী শক্তিশালী ও সফল দল মুস্তাফিজের কুমিল্লা ভিক্টোরিয়াস। ফলে কাটার মাস্টারকে দলে ভিড়াতে উঠে পড়ে লেগেছিল বিপিএলের প্রতিটা দল। কিছুদিন আগ থেকে মুস্তাফিজকে পাওয়ার জন্য দুইটা দল রীতিমতো কারাকারি করছিল। শুরুর দিকে এমনটাই খবর ছিল যে ফরচুন বরিশাল নাকি 1,10,00,000 টাকায় মুস্তাফিজকে দলে ভিড়াতে চেয়েছিল। প্রাথমিক আলোচনাও হয়ে গেছিল, শুধু কাগজে কলমে বাকি ছিল। এমন অবস্থায় ফরচুন বরিশালের এই আলোচনায় বা হাত ঢুকালো সামির কাদেরের চট্টগ্রাম কিংস, যারা 2012-13 আসরে খেলে গিয়েছিল এবং তাদের প্রথম চয়েস ছিল কাটার মাস্টার ফিসকে। কারণ বাংলাদেশের যেই কন্ডিশন, সে অবস্থায় ফিস খুব ভয়ঙ্কর একজন বলার। ফলে কাটার মাস্টারকে দলে ভিড়াতে উঠে পড়ে লেগেছিল এই দুই দল। এই দুই দলের আলোচনাও প্রায় এগিয়ে যাচ্ছিল। তাদের দুই দলের মারামারির ভিতর থার্ড পার্টি হিসাবে সুযোগ পেয়ে যায় মেগাস্টারের সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। একেবারে দুই দলের মাঝখান থেকে হাইজ্যাক করে 1,20,00,000 টাকায় ঢাকার আইকন ক্রিকেটার হিসাবে দলে ফেরায় দ্য ফিসকে। মুস্তাফিজকে আইকন ক্রিকেটার হিসাবে সাইন করানোর পর আরেকটি সূত্রে জানা গিয়েছে ঢাকার হেড কোচ হিসাবে নিয়োগ পেতে যাচ্ছে ক্যারিবিয়ান লেজেন্ড ডুয়েন ব্রাভোকে। কিছুদিন আগে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক আতিফ ফাহাদ এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা কিছু ক্যারিবিয়ান ও ইংলিশ ক্রিকেটারদের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে রয়েছে ডুয়েন ব্রাভোয়ের নাম। সবকিছু ঠিক থাকলে ঢাকার হেড কোচ হতে পারেন ডুয়েন ব্রাভো।